হরে কৃষ্ণ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম কৃষ্ণ অনুভব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ভগবদ্গীতার এক গভীর ও আলোকময় অধ্যায়, সপ্তম অধ্যায়, জ্ঞান বিজ্ঞান যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ কেবল উপদেশ দেন না, তিনি নিজেকে প্রকাশ করেন। তিনি জানান ঈশ্বরকে, জগৎ কী, আর মানুষ কেন সত্যের এত কাছে থেকেও বিভ্রান্ত থাকে। যদি আপনার মনে কখনো প্রশ্ন আসে, ঈশ্বর সর্বত্র থাকলে আমরা তাকে অনুভব করি না কেন, জ্ঞান থাকা সত্ত্বেও জীবনে শান্তি আসে না কেন, তাহলে এই অধ্যায়টি আপনার জন্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আমি তোমাকে এমন জ্ঞান দেব যা জানার পর আর কিছু জানার বাকি থাকবে না। এই কথার অর্থ খুব গভীর, কারণ এখানে কেবল তথ্য নয়, এখানে আছে উপলব্ধি। জ্ঞান মানে জানা, বিজ্ঞান মানে নিজের জীবনে তা অনুভব করা। এই দুইয়ের মিলনই হলো জ্ঞান বিজ্ঞান যোগ। শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ দুটি প্রকৃতির দ্বারা গঠিত। প্রথমটি অপর প্রকৃতি, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার। এগুলো আমরা চোখে দেখি, যা অনুভব করি। দ্বিতীয়টি পর প্রকৃতি, যা চোখে দেখা যায় না, কিন্তু যার জন্য সবকিছু সচল। সেই চেতনা, সেই জীবন শক্তি। আমরা শরীরকে আমি বলি, কিন্তু আসলে আমরা সেই চেতনা যা শরীরকে চালনা করে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ আমার মায়া দ্বারা আবৃত। মায়া মানে জাদু নয়, মায়া মানে ভুল বুঝাবুঝি। আমরা যেটাকে স্থায়ী ভাবি তা অস্থায়ী, যেটাকে সুখ ভাবি তা ক্ষণস্থায়ী। এই ভুল ধারণে আমাদের বেঁধে রাখে। কৃষ্ণ বলেন, এই মায়া অতিক্রম করা সহজ নয়, কিন্তু যে ব্যক্তি সম্পূর্ণভাবে আমার শরণ নেই, সে এই মায়া অতিক্রম করতে পারে। এরপর শ্রীকৃষ্ণ এক অত্যন্ত মানবিক সত্য বলেন, সব মানুষ একই কারণে ঈশ্বরের কাছে আসে না। কেউ আসে দুঃখে পড়ে, কেউ আসে কিছু পাওয়ার আশায়, কেউ আসে জ্ঞান লাভের জন্য, আর কেউ আসে নিঃস্বার্থভাবে সত্যকে জানতে। শ্রীকৃষ্ণ বলেন, চারজনই আমার প্রিয়। এর মানে কি? এর মানে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য আপনাকে নিখুঁত হতে হবে না। আপনি যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, সেখান থেকেই যাত্রা শুরু করা যায়। কিন্তু শ্রীকৃষ্ণ একটি পার্থক্যও দেখান। যে ব্যক্তি শুধু চাওয়ার জন্য ঈশ্বরকে স্মরণ করে, সে পায়, কিন্তু সীমিতভাবে। আর যে ব্যক্তি ঈশ্বরকে জানার জন্য ঈশ্বরের কাছে আসে, সে পায় অন্তরের স্থায়ী শান্তি। এই অধ্যায় আমাদের শেখায়, ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে সচেতন উপলব্ধি। শ্রীকৃষ্ণ বলেন, আমি এই জগতের সব কিছুর মধ্যেই আছি। জলের স্বাদ আমি, সূর্যের আলো আমি, চাঁদের শীতলতা আমি, মানুষের শক্তি ও বুদ্ধি আমি। এর মানে ঈশ্বর কোথাও দূরে নন, তিনি আমাদের চারপাশে, আমাদের ভেতরে। সমস্যা হলো আমরা দেখতে শিখিনি। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন, যারা অজ্ঞান দ্বারা আচ্ছন্ন, তারা আমাকে চিনতে পারে না। অজ্ঞান মানে অশিক্ষা নয়, অজ্ঞান মানে আত্মবিস্মৃতি। আমরা ভুলে যাই আমরা কে, কেন এখানে এসেছি, আর আমাদের প্রকৃত লক্ষ্য কী। এই ভুলে যাওয়াই জীবনের দুঃখের মূল। জ্ঞান বিজ্ঞান যোগ আমাদের শেখায়, শুধু বিশ্বাস যথেষ্ট নয়, শুধু যুক্তিও যথেষ্ট নয়। যখন জানা আর উপলব্ধি এক হয়, তখনই জীবন স্থির হয়। তখন সুখ এলে অহংকার আসে না, দুঃখ এলে ভাঙ্গন আসে না। শ্রীকৃষ্ণ বলেন, অসংখ্য মানুষের মধ্যে খুব অল্প মানুষই সত্যের অনুসন্ধান করে, আর যারা অনুসন্ধান করে তাদের মধ্যেও খুব অল্প মানুষই আমাকে সত্যরূপে জানতে পারে। এটা হতাশার কথা নয়, এটা আমাদের জাগিয়ে তোলার কথা। সত্য সহজ কিন্তু গভীর। এখন নিজের জীবনের দিকে তাকান। আপনি কি শুধু সমস্যার সমাধান চান, না নিজের পরিবর্তন চান? আপনি কি ঈশ্বরকে ব্যবহার করতে চান,
না ঈশ্বরকে জানতে চান? অধ্যায় 7 আমাদের এই প্রশ্ন করতে শেখায়। এই অধ্যায়ের মূল শিক্ষা কি? ঈশ্বর বাইরে নেই, ঈশ্বর ভেতরেই আছেন। মায়া বাস্তব কিন্তু চূড়ান্ত নয়। ভক্তি দুর্বলতা নয়, ভক্তি সচেতনতা। আর সত্যকে জানার পথ হল নম্রতা, অনুসন্ধান এবং আত্মসমর্পণ। আজ যদি এই অধ্যায় থেকে একটি কথাই মনে রাখেন, তা হলো ঈশ্বরকে বিশ্বাস করার আগে ঈশ্বরকে জানার চেষ্টা করুন। এই জানার যাত্রাই হলো জ্ঞান বিজ্ঞান যুগ। এই ভিডিওটি যদি আপনার মনে একটুও আলো জ্বালিয়ে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বার্তাটি অন্যদের সঙ্গে ভাগ করে নিন। কারণ জ্ঞান ভাগ করলে বাড়ে, আর সত্য ভাগ করলে মুক্তি আসে। আমি আবার আসব ভগবদ্গীতার পরবর্তী অধ্যায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, সত্যের পথে চলুন। হরে কৃষ্ণ।